সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিফ খিচুড়ি। খুব সহজ একটি রেসিপি, খেতে ভীষণ মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবারে দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কাটা প্রায় 300 গ্রামের মতো আলু, আর এর মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া। আলুটাকে এবার হলুদ গুঁড়া দিয়ে একটু ভেজে নেব। আলুটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব, যাতে করে আলুটা 70 থেকে 80% মতো কুক হয়ে যায়। এবারে আলুটা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। প্যান থেকে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো ঘিটা দিয়ে ভালো করে তেল এবং ঘিটা একসাথে মিশিয়ে গরম করে নেব। আর যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 2 থেকে 3টার মতো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1 টুকরো কালো এলাচ, 4-5টা সবুজ এলাচ। চুলা রাসটা মিডিয়ামে রেখে এবার পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। আর যখনই পেঁয়াজটা এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে কিছুক্ষণ করে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। আর এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর মশলাটা যেন পুড়ে না যায়, মশলা পুড়ে গেলেও যে কোনো খাবারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সব কিছু একসাথে, এই মশলাটা সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব আর কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে আবারও মশলাটা খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিকমতো কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ। এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণে বিফ নিয়েছি। আর বিফটাকে রেগুলার কাটে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ভালো করে এই বিফটাকে মিক্সড করে নিলাম। এবারে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে খুব ভালো করে এই বিফটাকে কষিয়ে নেব। আর বিফ থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে আসবে, সেই পানি দিয়েই কিন্তু এই বিফটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর মাংসটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পানি। তবে যে পানিটা আছে সেটা আবারও ঢেকে দিয়ে কষিয়ে নেব, এতে করে মাংসের টেস্টটা ভালো হবে আর খিচুড়ির স্বাদটাও কিন্তু ভালো হবে। এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ভাতের চাল, আমরা যে রেগুলার ভাত খাই সেই ভাতের চাল নিয়েছি। 1 কাপ নিয়েছি মুগ ডাল আর 1/2 কাপ নিয়েছি মসুর ডাল। এবারে বিফটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যখন মাখা মাখা হয়ে যাবে সুন্দরভাবে আর তেলটাও সেপারেট হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে পানি অ্যাড করে দিতে হবে। প্রায় 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। বিফটা যতক্ষণ না সেদ্ধ হয় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার এসেছে এর মধ্যে। এরপর মাংসটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর চাল ডাল একসাথে মিক্সড করে নিয়ে এটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিতে নিতে এই চাল এবং মাংসটাকে একসাথে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব। এতে করে এই খিচুড়ির ফ্লেভারটা কিন্তু চমৎকার হবে। আর ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। 3.5 কাপ চাল ডালের জন্য 8 কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করব। যেহেতু এটা ভাতের চাল তাই এই চালটা কিন্তু একটু শক্ত হলে খেতে ভালো লাগবে না, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে করে চাল এবং সব কিছু খুব মাখা মাখা অবস্থায় থাকে আর খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি, আরও দিয়েছি প্রায় 5-6টার মতো কাঁচামরিচ, দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। আর ঢেকে দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। আর যখনই খুব ভালো করে ফুটে উঠেছে তখন এটাকে একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি। প্রথম পর্যায়ে কিন্তু প্রায় 3-4 চামচের মতো ঘি ব্যবহার করেছিলাম। এই পর্যায়ে এসে এর মধ্যে আরও কিছুটা ঘি অ্যাড করতে হবে। এর প্রথমেই দিয়ে দিলাম 2 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে ঘিটা অ্যাড করলে এই খিচুড়ির ফ্লেভারটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে, খেতে যেমন মজার হবে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। ভালো করে মিক্সড করে নিয়ে উপর দিয়ে আরও 1 চা চামচের মতো 1 থেকে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিব। দিয়ে আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব, এতে করে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে।
কাঁচামরিচটা দিয়ে এটাকে ঢেকে দিব আর চুলা রাসটা একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে দমে দিয়ে রাখবো। এতে করে খিচুড়িটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আবারও একটু নেড়ে দিলাম মাঝখান দিয়ে, নেড়ে দিয়ে একেবারে চুলা রাসটা লোতে রেখে এটাকে আরও 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার ছেলে চুলার থেকে টেস্ট করে নিচ্ছে। খিচুড়িটা দেখে ওর কিন্তু মানে ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই চুলা থেকে নামানোর আগেই কিন্তু ও একটু টেস্ট করে নিল। এই খিচুড়িটা দেখতে যত না লোভনীয়, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার, আর বানানো তো একদমই সহজ। পুরো রেসিপি তো দেখেই নিলেন। আর রেসিপি দেখতে দেখতে এই পর্যায়ে যারা চলে এসেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব তার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকে খিচুড়ি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।